বন্ধুরা আমরা চলে আসছি টেকনাফের সবচেয়ে অন্যতম একটা জায়গায়। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এখানে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো আমরা দেখার চেষ্টা করি, চলেন যাই। বন্ধুরা আমরা টেকনাফের হিলা বাজারে, এটা হচ্ছে এটার নাম হচ্ছে নীলা বাজার দেখতেছেন। এটা হচ্ছে টেকনাফ অঞ্চলে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বাংলাদেশের টেকনাফের হিলা অঞ্চল অবস্থিত। দেখতেই পাচ্ছেন এটা অনেক বড় একটা জায়গা। বিদ্যুতের উৎপাদনের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমার মনে হয় যে এটা একটা বেস্ট এবং উত্তম। আমরা এই ব্যাপারটা খুবই আমাদের কাছে খুবই ভালো লাগছে, মানে লাগার বিষয়। কারণ হচ্ছে সোলার প্যানেল দিয়ে, যেটা আমরা বলি সৌরবিদ্যুৎ, এই সৌরবিদ্যুতের প্যানেলের ইটা দেখেন আপনার কত বড় হিউজ জায়গা দখল করে এটা করা হয়েছে, খুবই পরিকল্পনা মাফিক। এবং এইখান থেকে এক্স্যাক্টলি কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এই মুহূর্তে হয়তো ইনফরমেশনটা আপনাদের আমি দিতে পারবো না, বাট ভীষণ বড় একটা এরিয়া। আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন, আমি বেশ কিছুদিন এই অঞ্চলের বিদ্যুতের কিছু মূল বিদ্যুৎ ট্রান্সমিটারে এই সোলার বিদ্যুৎ কেন্দ্রটির যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা সাপ্লাই দেওয়া হয়। এর পাশে ঠিক আরেকটা অন্যরকম সৌন্দর্য জায়গা, যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কুয়াশা পড়ে গেছে পাহাড়গুলোতে। খুবই সুন্দর একটা জায়গা, আসলে অদ্ভুত সুন্দর এগুলো জায়গাগুলো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সোলারের এই যে গেটটা, এই জায়গায় এই হলো অফিস। এইখান থেকে মূল পাওয়ার গ্রিডে সাপ্লাই করা হয় সোলার বিদ্যুৎ। এই যে বন্ধুরা আমরা বাইকে যাচ্ছি এবং পাহাড়ের কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে, আপনারা দেখার চেষ্টা করুন। এটা খুব ঢালু এবং বেশ হাইট আছে রাস্তাটা। আমরা বাইক নিয়ে ওঠার চেষ্টা করতেছি। কত সুন্দর একটা ভিউ, মানে দেখার মতন একটা ভিউ। সিন বন্ধুরা, এটা আসলে কল্পনা করা যাবে না এই সিনটা। জাবের ভাই ওই সামনে যাই একটু দাঁড়াবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখানোর চেষ্টা করবো এটা কত সুন্দর একটা ফুটেজ নেওয়া যাবে, চিন্তাও করতে পারবেন। বন্ধুরা আমি এখন টেকনাফ এরিয়ায় চলে আসছি। এই দিকটা দেখছেন, এই দিকটা হচ্ছে মায়ানমার, এটা হচ্ছে নাপ নদী, এবং এই দিকটা হচ্ছে টেকনাফ। অর্থাৎ বাংলাদেশের নাপ নদীটা হচ্ছে মায়ানমার এবং বাংলাদেশকে বিভক্ত করছে। অনেক সুন্দর জোয়ার ভাটার একটা নদী, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা এরিয়া। ওই যে ওদিকে জাবের ভাই আছে, সোহেল ভাই আছে, আমরা পুরো একটা টিমে আসছি। অনেক উঁচু পাহাড়, এই পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা খুবই সুন্দর। এটা যারা জাবের ভাইয়ের মতামত শুনি এখানে এসে কেমন লাগতেছে? খুবই ভালো। আমি তো একটু আগে বললাম বেশ ভালো। আমি 1982 সালে প্রথম এই জায়গাটাতে আসছিলাম এবং এরপরে অনেকবারই আসা হয়েছে। গত বছর 2019-এ এখানে আসছিলাম, সরি 2018-তে আসছে আমার ফ্যামিলি নিয়ে। আমার মেয়েটা এখানে বেশ এনজয় করছে, সে অনেক সময় এখানে থাকছে এবং যাওয়ার সময় বলতেছে যে আরেকটু থাকি এরকম করে করে অনেক সময় এখানে আমরা অতিবাহিত করছিলাম। বেশ সুন্দর জায়গা এবং ভ্রমণ পিপাসুদের জন্য, যারা ভ্রমণ করতে আগ্রহী তারা এখানে আসতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করি, কতটুকু পারবো জানি না। আপনারা দেখতেই পাচ্ছেন
এই যে যে জায়গাটা, এইখান থেকেই মূলত সেন্ট মার্টিন যাওয়ার যে শিপগুলো আছে তাতে সবাই উঠে, এবং এই নদীটা দিয়েই সেন্ট মার্টিন যেতে হয়। সেন্ট মার্টিন যে আইল্যান্ড আছে, বাংলাদেশের দ্বীপ আছে, এটাতেই মূলত এইখান দিয়ে যেতে হয়। সুন্দর শুট দেখানোর চেষ্টা করি। ওই ডাকছে আকাশ, যদি একটু তাকাস, মনে রামধনু রং এঁকেছি। ওই এক মুঠো নীল উড়ো হবার মিছিল, তোর আলগা সোহাগ মেখেছি। একবার আলতো ছোঁয়ায় তোর ওই খালি পায়, বালিয়ারি হয়ে মরেছি। যদি বাঁচতে বলিস সব মিথ্যে নালিশ, আমি 1000 বছর বেঁচেছি। ওই ডাকছে আকাশ, যদি একটু তাকাস, মনে রামধনু রং এঁকেছি। ওই এক মুঠো নীল উড়ো হাওয়ার মিছিল, তোর আলগা সোহাগ মেখেছি।